নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে হত্যায় জড়িতরা ছাড় পাবে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে, এ মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গণভবনে দলের উপদেষ্টা পরিষদের বৈঠকে একথা জানান তিনি। এ সময় বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আগুন দিয়ে মানুষ হত্যার পথ দেখিয়েছিল দলটি। সাম্প্রতিক রাজনীতি এবং আসন্ন মুজিবনগর দিবস সহ বেশ কিছু বিষয় নিয়ে গণভবনে দলের উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের টানা 10 বছরের উন্নয়ন চিত্র তুলে ধরেন। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানেই দেশের উন্নয়ন হওয়া। তার এই অপ্রতিরোধ্য গতি এটা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নুসরাত জাহান রাফির মৃত্যুর ঘটনায় শোক জানান। আগুন দিয়ে রাফিকে হত্যার ঘটনার সঙ্গে জড়িতরা ছাড় পাবে না বলে হুঁশিয়ার করেন তিনি। আর বোরখাই শুধু না, মুখ চোখ নাক ঢেকে হাতের মধ্যে কি মোজা টুজা পরে তারপরে তাকে নিয়ে তার গায়ে আগুন ঢেলে দিয়েছে, তো আগুন লাগিয়ে দিয়েছে। তো এটাও ইতিমধ্যে কয়েকজন ধরা পড়েছে, আরও ধরা পাবে, আর ছাড়া পাবে না, এটা আমরা এদের ছাড়বো না। এবং আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতে হবে, কারণ এই ধরনের ঘটনার জন্য আর কেউ না ঘটায়। বিএনপি জামাতের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে দলটি জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা শুরু করেছিল। 2013 সালে নির্বাচন বন্ধ করার নামে তারা এই অগ্নিসন্ত্রাস সৃষ্টি করেছিল। এই পথটা তো বিএনপি দেখিয়ে গেছে মানুষকে, যে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা। সাম্প্রতিক সময়ে রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা এড়াতে শুধুমাত্র সরকার নয়, সচেতন হতে হবে সব পক্ষকে। আর যারা যে জায়গা ব্যবহার করেন বা যেখানে থাকেন, অন্তত নিজেদের একটা ব্যবস্থা সবার করতে হবে, যেন এই আগুন লাগলে সেখান থেকে নিজেকে রক্ষা করা যায়। করতে হবে সরকারের পক্ষ থেকে যা করা আমরা তো করছি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।